পুলিশের জলকামান ও ধাওয়া পাল্টা ধাওয়ার মধ্য দিয়ে শাহবাগের অবরোধ ছাড়তে বাধ্য হলেন প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক পদে সুপারিশপ্রাপ্ত চাকরি প্রত্যাশীরা। হাইকোর্টের আদেশে নিয়োগ স্থগিত হওয়াকে প্রহসন দাবি করে চাকরি ফেরত চান তারা বলছেন, একই প্রজ্ঞাপনে আগের 2 ধাপের নিয়োগ সম্পন্ন হলেও কেবল তাদের নিয়োগই আটকে দেয়া হয়েছে। এদিকে হাইকোর্টের রায়ের বিরুদ্ধে আপিল করেছেন নিয়োগ বাতিল হওয়া শিক্ষকরা। বিস্তারিত জানাচ্ছেন মাইনুল মারুফ। চলছে পুলিশের জলকামান আর ধাওয়া। এরপরও অনেকটা সময় শাহবাগে অনড় ছিলেন হাইকোর্টের আদেশে স্থগিত হওয়া প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক পদে সুপারিশপ্রাপ্ত চাকরি প্রত্যাশীরা। চাকরি ফেরত চেয়ে শাহবাগ মোড় অবরোধের পর এভাবেই তাদের ছত্রভঙ্গের চেষ্টা করে পুলিশ। এতে আহত হয় বেশ কয়েকজন, নেওয়া হয় হাসপাতালে, আটক করা হয় আরও কয়েকজনকে। আমরা একাধিকবার তারা বলেছি এবং যখন মুসলেখা দিয়ে ছেড়ে দেওয়া হয়েছে তখন তারা বলেছে আপনার প্লিজ এখানে আর আসবেন না, তারা আমাদের কোথাও দিয়েছিল। আন্দোলনকারীরা বলছেন অন্যায়ভাবে তাদের চাকরি কেড়ে নেওয়া হয়েছে। পুলিশ আমাদের লাঠি পিটা জলকামান, আপনারা তো দেখতেই পাচ্ছেন, 3টা মন্ত্রণালয় অতিক্রম করে রেজাল্ট হয়েছে। তাহলে আমরা কেন রাস্তায় বসে থাকবো? কেন আমাদের ভোটার হাতে মার খাবো? কেন এই ভোটার হাতে মারবে? পরিবার সমাজ সব জায়গায় আমরা হেনস্থা। এ সময় সুপারিশপ্রাপ্ত চাকরি প্রত্যাশীরা বলেন, দাবি আদায় করেই তারা ঘরে ফিরবেন। আমরা এই শহরের রাস্তাঘাট কিছু চিনি না, তারপর আসতে হচ্ছে এই শুধু আমাদের দাবি আদায়ের জন্য। ইচ্ছা হলো আমাদেরকে নিয়োগ দিবে, ইচ্ছা হলো নিয়োগ নিয়ে নিবে। আমরা কি পুতুল খেলা, পুতুল পাইছে আমাদেরকে। এর আগে টানা 8ম দিনের মতো কাফনের কাপড় পরে জাদুঘরের সামনে অবস্থান নেন শিক্ষকরা। দুপুরের পর তারা নেমে আসেন শাহবাগের সড়কে। এ সময় বন্ধ হয়ে যায় এই সড়কের যান চলাচল। তাদের দাবি, রাষ্ট্রীয় প্রহসনে তারা বৈষম্যের শিকার। একই প্রজ্ঞাপনে আগে 2 ধাপে নিয়োগ শেষ হলেও কেন তাদের নিয়োগ আটকে দেওয়া হলো, এমন প্রশ্ন তোলেন তারা। প্রেগনেন্সি অবস্থায় স্কুল নিয়ে যাইতাম, পরে আবার সংসার সামলাইতাম, রাত 2টা পর্যন্ত আমার স্বামী আসতো, তার জন্য অপেক্ষা করতাম, রান্না বান্না করে আমি লেখাপড়া করতাম। আমার যখন হাজব্যান্ড মারা যায় তখন তো আমার পায়ের তলা থেকে আমার মাটি সরে যায়। কিন্তু এই চাকরিটা পাওয়ার পর আমার মনে হয়েছিল যে না, আমার একটু হলেও আমি এখন শক্ত হয়েছি। সুপারিশপ্রাপ্ত হননি এমন 31 জনের রিটের প্রেক্ষিতে গেল বৃহস্পতিবার ঢাকা ও চট্টগ্রাম বিভাগে সুপারিশপ্রাপ্ত 6531 জনের নিয়োগ 6 মাসের জন্য স্থগিত করেন হাইকোর্ট। এরপর থেকেই লাগাতার অবস্থান কর্মসূচি পালন করে আসছেন তারা। মাইনুল মারুফ, 71, ঢাকা।